আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল এবং আমার আইডি থেকে দেখতেছেন আপুদের জন্য বলতেছি। আপুরা অনেক সময় কিন্তু অনেক ধরনের ছবি তোলেন যা কিন্তু আপনাদের আকর্ষণ আপনারা নিজেই কিন্তু বিলিয়ে দিচ্ছেন ফেসবুকের মাধ্যমে। তাই এমন কিছু ছবি তোলেন যাতে মানুষ আকর্ষণ না করে বা খারাপ দৃষ্টিতে না দেখায়। যেমন আপনারা অনেক ধরনের ছবি তোলেন, একটা চোখ দেখা যায় বা একটা হাতের ছবি দেখা যায় বা একটা মুখের অংশ দেখা যায়। এই ধরনের ছবিগুলো কিন্তু মানুষকে আকর্ষণ করতে বেশি আকর্ষণ করে। কারণ এই ধরনের ছবিগুলো যদি আপনারা যত বেশি দিবেন ততই কিন্তু আপনারা পরিস্থিতির শিকার হবেন, যা কিন্তু আপনাদের মেসেঞ্জারে বিরক্ত করার মতন অবস্থা চলে আসবে। তাই অবশ্যই এমন কিছু ছবি ব্যবহার করবেন যা মানুষ অন্য দৃষ্টিতে না দেখায় বা খারাপ দৃষ্টিতে না তাকায়। অবশ্যই দেখে শুনে ছবিগুলো আপলোড করবেন, কারণ হাতের ছবি বা একটা আঙুলের ছবি বা একটা আঙুলে আংটি দিচ্ছেন এগুলোর ছবি বা একটা চোখের ছবি, এই ধরনের ছবিগুলো ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকবেন। কারণ আপনারা এখানে ফেসবুকে কাজ করতে এসেছেন, আপনারা ফেসবুকে মানুষকে হাসি দেখাতে আসেন নাই বা মানুষকে আকর্ষণ করতে আসেন নাই। অবশ্যই দেখে শুনে কাজ করবেন এবং আপনাদের পরিস্থিতি যেন খারাপ অবস্থায় চলে না যায় সেই জন্য আপনাদের নিজের জায়গা থেকে কিন্তু সচেতন থাকতে হবে। অবশ্যই যারা স্ক্রিন দেখিয়ে ভিডিও করেন, ভিডিও অপশনে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং মাস্কের সামনে আপনার একটা নাম এডিট করার সময় লিখে দিবেন। তাহলে কিন্তু কেউ আপনার ভিডিওটা কপি করলেও সে কিন্তু অন্যথায় বা কোনো খারাপ দৃশ্য আপনার ভিডিওর সাথে যোগ করতে পারবে না। এমনভাবে কিছু টাইটেল বা কিছু লেখা আপনার ভিডিওতে লিখে দেন, তাহলে কিন্তু আপনার সেফটিটা আপনারে থাকবে। অবশ্যই যারা কিন্তু ফেক আইডি নিয়ে কাজ করে তারা কিন্তু এই ধরনের ছবিগুলো ব্যবহার করে। হাতের ছবি, নখের ছবি বা চোখের ছবি, মুখের ছবি, এগুলা কিন্তু যারা ফেক আইডি বা যারা ফেসবুকে কাজ করে না বা নিজের সময়টা নিয়ে কাজ করতেছে তারা কিন্তু এই ধরনের ছবিগুলো ব্যবহার করে। আর যারা ফেসবুকে রিয়েলভাবে কাজ করতেছেন টাকা ইনকামের জন্য, তারা অবশ্যই এমন কিছু ছবি বা এমন কিছু ক্যাপশন লিখবেন যে ক্যাপশন থেকে বা যে ছবি থেকে কোনো একটা শিখা যায়, মানুষ শিখতে পারে, যেন আপনার মাধ্যমে একটা জিনিস শিখা যায়, গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা এমন একটা ছবি। অনেক ধরনের ছবি বা আপনি রান্না করতেছেন, রান্নার সময় কিন্তু অনেক ধরনের ছবি তোলা যায়। রান্না তৈরি করা বা রান্নাটা গোছানো বা রান্নাটা শেষ, রান্নাটা পরিবেশন, এই ধরনের প্রতিদিন আপনি কিন্তু আপনার ঘরের ভিতরে অনেকগুলো ছবি তুলতে পারেন, যা কিন্তু আপনার নিজের যে সেফটিটা ওইটা কিন্তু বহাল থাকে। তাই অবশ্যই আপুদের জন্য বলি, এই ধরনের ছবিগুলো ব্যবহার করবেন না। হাতের ছবি, নখের ছবি এবং চোখের ছবি, এই ধরনের ছবি কিন্তু মানুষ আকর্ষণ বাড়ে এবং পরবর্তীতে আপনাকে কিন্তু মেসেঞ্জারে বিরক্ত করতে বাধ্য হবে, কারণ আপনি নিজেই তাদেরকে ডাকতেছেন। তাই এমন ছবি দেন, দরকার হলে আপনার ছবিটা ফুললি দেন যাতে মানুষ আকর্ষণ না করে। এখন আপনি যদি একটা চোখের ছবি দিয়ে দিচ্ছেন, মানুষ আপনার চোখের মায়া পড়ে যাবে। আপনি একটা হাতের ছবি দিচ্ছেন, মানুষ হাতের মায়া পড়ে যাবে। আপনি মুখের একটা অংশ দিচ্ছেন, বাকি অংশ দেখা যাচ্ছে না, মানুষ কিন্তু ওই ভাববে যে আপনার একটা মুখের অংশ এত সুন্দর হলে বাকি অংশটুকু কত সুন্দর। তাই এমন কিছু ছবি ব্যবহার করবে না যাতে মানুষ আপনার প্রতি আকর্ষণ বা আপনাকে মেসেঞ্জারে বিরক্ত করার মতন অবস্থায় চলে না যায়। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের সেফটি নিজে ব্যবহার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।